হাঁসের খামারে লাভ করতে হলে এই 7টা নিয়ম আপনাকে মানতেই হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তাকু হাঁসের খামারে। হাঁসের খামার লস, হাঁসের খামারে লাভ কম, হাঁসের খামার পালন করতে গেলে অনেক পরিশ্রম হয়, কিন্তু পরিশ্রম অনুযায়ী আপনাকে হয়তো লাভগুলো অনেক সময় কম হয়, এরকম কথাবার্তা আমরা শুনেছি। আজকে যে ভিডিওটি আপনাদেরকে দিচ্ছি, আমি আজকে 7টা নিয়ম আপনাদেরকে জানাবো। এই 7টা নিয়ম যদি আপনি সুন্দরভাবে ম্যানেজমেন্ট সহ এবং সুন্দরভাবে যদি এই নিয়মগুলো মানতে পারেন, তাহলে আপনার হাঁসের খামার লাভ হবে ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আমরা প্রতিনিয়ত এবং প্রায় সময় আপনাদের সামনে হাজির হই নতুন নতুন তথ্য, নতুন নতুন ভিডিও নিয়ে। যখন যে কোনো সমস্যা হয় আপনারা আমাদেরকে জানান, সেই কথাগুলো সেই বিষয়গুলো নিয়ে আমরা আপনাদের ভিডিওর মাধ্যমেই হোক, কমেন্টের মাধ্যমে হোক, আমরা রিপ্লাই করতে চেষ্টা করি। বেশ কিছুদিন অনেক কথাবার্তা আমরা শুনছি, সেটা হলো যে হাঁসের খামারে পরিশ্রম বেশি, লাভ কম। তাহলে আমার কথা হলো যে আমার বাবারা 1990 থেকে হাঁস পালন করতেছে, আজকে প্রায় 36 বছর, অর্থাৎ 3 যুগ পার করে ফেলেছে। হাঁসে শুধুমাত্র, আদার্স অন্য কোনো ব্যবসাতে তারা ছিল না। তাহলে শুধুমাত্র হাঁস পালন করেই তারা কেন এই লাভের দিক দেখেছে? তারা কি ধরনের প্রক্রিয়া, কি ধরনের নিয়ম তারা পালন করেছে, সেটা আমি এবং আমাদের ব্যক্তিগত তথ্য এবং ব্যক্তিগত এক্সপিরিয়েন্স আজকে আপনাদের সামনে শেয়ার করব। দর্শক, পুরো ভিডিও জুড়ে আমি আছি গোলাম রাব্বি। আজকে এমন 7টি নিয়ম আপনাকে বলবো, এমন 7টি ভুল আপনাদেরকে নিয়মগুলো বলে দিব, যেগুলো আপনি যখন শনাক্ত করতে যাবেন, যখন এই নিয়মগুলো আপনি যখন মেনে চলবেন, ভুলগুলো আপনি যখন সাইডে রেখে সঠিকভাবে হাঁসের খামারটা করবেন, তখন এখানে আপনাকে লাভ দিবে ইনশাআল্লাহ তাআলা। চলুন আমরা দেরি না করে ভিডিওটা শুরু করি এবং এই 7টা নিয়ম কী কী সেটাও আমরা জেনে নিই। চলুন, প্রথমত হলো হাঁসের খামারে লাভ হয় কেন। দেখেন, হাঁস একটা লাভজনক, এটা লাইভস্টক কাকে বলে? যেই প্রাণী দ্বারা আমরা রিজিকের সোর্স করতে পারি, একটা ইনকামের আমরা লাইন করতে পারি, এটাকে লাইভস্টক বলে। যে প্রাণীগুলো দ্বারাতে, যে পশু পাখি দ্বারাতে আমরা নিজেরা স্ট্যাবলিশড হই, আমরা ইনকাম করে ফেলি, সেই দিক থেকে হচ্ছে এটাকে লাইভস্টক বলে। অর্থাৎ হাঁস পালন লাভ হয় কেন? কারণ এটার যে বাজারে ভালো একটা চাহিদা আছে, এবং এটার যে ডিম বিক্রি করে আমরা ভালো একটা মুনাফা পাই, এবং হলো এটার খাবার খরচ আপনি যখন কমিয়ে ফেলবেন, যখন এটার বেশ কিছু নিয়ম আপনি অবলম্বন করবেন, তখন এখানে লাভ অবশ্যই আছে। নয়তো আমরা আজকে হাঁসের খামারে 8 বছর, আমি আলেম হলেও আমরা মাদ্রাসায় কোনো শিক্ষকতাও আল্লাহ তাআলা ওখানে যাইনি, ওইদিকে যাওয়া হয় নাই, যেহেতু বাপদাদার ঐতিহ্য, এটা হাঁসের ব্যবসা আমাদের, এটাকে ধরে রাখতেছি আমরা, এই লাইনেই আমরা আছি। তো হাঁসের খামারে লাভ আছে। এখন কি ধরনের তথ্য, কি ধরনের নিয়ম আপনাকে পালন করতে হবে, পালন করলে হাঁসের খামারে লাভ হবে ইনশাল্লাহ, সেই নিয়মগুলো আমরা ধারাবাহিকভাবে, সেই ট্রিক্সগুলো আপনাদেরকে আমরা উপস্থাপন করবো ইনশাল্লাহ। কোন জাতের হাঁস বেশি লাভজনক? অনেক সময় দেখবেন যে হাঁস খামারিরা আপনার প্রাথমিকভাবে ভুল করে ফেলে, কী ধরনের বাচ্চা তারা নিবে, কী ধরনের হাঁস তারা নিবে, কী বয়সের হাঁসের বাচ্চা দিয়ে শুরু করবে, বা কোন জাত দিয়ে শুরু করবে, এটা আসলে জানে না। দেখেন, সব সময় একটা জাতি চলে না। শীতকালে মাংস উৎপাদন করলে আপনি মাংসের হাঁসগুলো বাজারে বিক্রি করতে পারবেন, এবং সারা বছর আপনি ডিম বিক্রি করতে পারবেন। শীতকালে ডিমও কিন্তু বিক্রি হয়, এটা আপনাকে মাথায় রাখতে হবে। সে প্রত্যেকটা দিক থেকে আপনাকে দেখতে হবে কোন সময়ে কোন জাতটা বেশি চলে, সেইগুলো আপনার ধারণা রাখতে হবে। এবং যদি মনে হয় আপনি, এবং জাত সম্পর্কে ধারণা রাখতে হবে, কী ধরনের ধারণা আপনাকে রাখতে হবে। দেখেন, মাংসের জন্য কোন জাত আছে? বেজিং আছে, পিকিং স্টার 13 আছে, এবং জিনিং জাতের পুরুষ হাঁস, অর্থাৎ আমরা দেশি হাঁস বলি, এটা আছে। তারপর হলো ডিমের জন্য কোনটা? ডিমের জন্য খাকি ক্যাম্বেল আছে, জিন্ডিং আছে, ইন্ডিয়ান রানার আছে। এই জাতীয় বেশগুলো জাত আছে যেগুলো ডিমের জন্য খুবই ভালো। এখন কোন জাত কেন, কোন দিক থেকে ভালো, কোন জাত মাংসের জন্য ভালো, কোন জাত ডিমের জন্য ভালো, এটার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে। ধারণা রেখে যখন যে সময় যে জাতটা চলে, সেই জাতটাকেই আপনাকে এই জাত নিয়ে আপনাকে পালন করতে হবে। অর্থাৎ ব্যবসার কৌশল কাটানো। দেখা গেলো এখন শীতকাল, আমি এখন ডিম উৎপাদন করব, মাংস উৎপাদন করব, দুইটা জাতি আপনি রাখতে পারেন। সারা বছর ডিম বিক্রি হয়, সেই ডিমটা আপনি রাখেন, দেখবেন ভালো একটা মার্কেটে ধরে রাখতে পারবেন। অর্থাৎ এখানে কি, হাঁস পালন মূলত হচ্ছে আপনার, যত এই খামারে আপনি ইনভলভ থাকবেন, যত আপনি হাঁস পালন করবেন, আপনার অভিজ্ঞতা হবে, আপনার একটা ধারণা হবে, সব কিছু মিলেই আপনার একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে ইনশাল্লাহ। তারপর হলো
বয়স অনুযায়ী খাবার ব্যবস্থাপনা। অনেক খামারে ভুল করে, অধিকাংশ খামারে ভুল করে। একদিনের বাচ্চা যখন দেখেন 1 দিন থেকে 7 দিন পর্যন্ত একটা খাবার, হাঁসের বাচ্চার ক্ষেত্রে 7 দিন থেকে 1 মাস পর্যন্ত একটা খাবার, 1 মাস থেকে আবার 3 মাস যখন ওর বয়স হবে 90 দিনে, তখন আর একটা খাবার, 3 মাসের পর ওদের আলাদা খাবার দিতে হবে। এই খাবারের ধারাবাহিকতা, এই খাবারের সিলসিলাগুলো আপনাকে নিয়ম মতো পালন করতে হবে। কী ধরনের নিয়ম পালন করতে হবে দেখেন, আমি আপনাকে বোঝাই। 1 দিন থেকে 7 দিন পর্যন্ত নারিশের নারিশের ব্রয়লার যে ফিডটা আছে না, যে গোড়া ফিডটা, ভাঙা ফিডটা পাওয়া যায়, ওইটা আপনি খাওয়াতে পারেন। আর হলো এরপরে এরপর থেকে আপনি মোটা ফিডটা 1 মাস পর্যন্ত খাওয়ালেন। 1 মাসের পর থেকে আপনাকে ধান সিদ্ধ করে খাওয়াতে হবে, শুধু ধান হবে, শুধু ধান, আর কোনো কিছু না, শুধু ধান আপনাকে ধারাবাহিকভাবে হাঁসের বাচ্চাকে সুন্দরভাবে খাইয়ে দিতে হবে। এবং 1 মাস থেকে 3 মাস পর্যন্ত আপনি ধানে, ভুট্টায় ফিড আপনি রাখতে পারেন। এরপরে 3 মাস পরে ডিমের ফিড আবার নিতে হবে। এই ধরনের, এবং এই মাঝখানে 25 দিনের ভ্যাকসিনেশন কমপ্লিট করতে হবে। 45 দিনের ভ্যাকসিন আছে, 50 দিনের ভ্যাকসিন আছে, এই ধরনের ভ্যাকসিন আছে। ভ্যাকসিনেশনগুলো আপনাকে সুন্দরভাবে নিশ্চিত করে ফেলতে হবে। ভ্যাকসিনগুলো আপনি করবেন না, আপনি তো লসের সময় কেমনি হবেন, আপনি রিস্কে থাকবেন কেন? হাঁসগুলোকে সুন্দরভাবে ভ্যাকসিনেশন কমপ্লিট করে ফেলবেন, দেখবেন যে ওইখানে সফলতা আসবে ইনশাল্লাহ। দেখেন, আমি ধরেন এই কাপড়টা সাদা ধবধবে সুন্দর, এই কাপড়টাকে আমি যতটুকু পরিষ্কার রাখবো আমাকে ঠিক ততটুকু পরিষ্কার দেখাবে। আমি যদি সুন্দরভাবে গোসল করে পরিষ্কার পরিপাটি হয়ে যদি একটা ময়লা কাপড় পরি, আমাকে কেমন দেখাবে ভাই বলেন তো? অবশ্যই বাজে দেখাবে। আমাকে যদি হালকা বাজেও দেখা যায়, আমি সুন্দর একটা কাপড় পরিধান করবো, আমাকে ভালো দেখাবে। অর্থাৎ আমি আপনাকে এইটা বোঝাতে চাচ্ছি, হাঁসকে হাঁসের মতো করে পালন করতে হবে। আপনার ভালো লাগলো খাবার দিলেন তো দিলেন না, আপনার যেটা মনে চাইলো সেটা করলেন না, কখনোই এই কাজগুলো করা যাবে না। হাঁসের আপনি তার মতো করে তাকে পালন করেন, সে আপনাকে ঠকাবে না, এই হাঁস আপনাকে ঠকাবে না ইনশাল্লাহ। এতটুকু আস্থা আপনাকে রাখতে হবে। অর্থাৎ হাঁসের খাবার সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে, খাবারটা ঠিক মতো আপনি দিবেন। আর যদি কোনো কিছু বোঝার না থাকে, আপনি আমাদের কমেন্টে বলেন। আমাদের একটা ইউটিউব চ্যানেলই আছে, আর কোনো ফেসবুক পেজ কোনো কিছু আমাদের নেই। এই ইউটিউব চ্যানেলেই আপনি সব কিছু পেয়ে যাবেন। ধারাবাহিকভাবে আমরা ভিডিও দিচ্ছি, আপনাদের কী সমস্যা সেটাও আমাদেরকে জানাতে পারেন। এরপরে হলো আপনার খাদ্য খরচ কীভাবে কমাবেন। খাদ্যটা এটাই হচ্ছে লাভের, হাঁসকে পালন করবেন, লাভের মূল মন্ত্রই হচ্ছে এই খাবার খরচ। আমরা যেখানে পালন করতেছি, এটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন একটা পুকুরে এই পাশে আরেকটা পুকুর আছে, এবং এখানে আমরা হচ্ছে আপনার যে কচুরিপোনা আছে, সেই কচুরিপোনা আমরা হচ্ছে দিয়েছি। পাশাপাশি আমরা এইখানে, আমি যেখানে দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা আমরা শুক্রবার যেখানে হাঁসটা দেখতে পাচ্ছেন যেন ওঠানামা করতে পারে, এখানে খাবারটা দিলাম। এখানে হচ্ছে আমরা হাঁসটাকে নামাই দিলাম, হাঁসটা পানিটা খেলো। এখন এই খাবার খরচটা কীভাবে আপনি কমাতে পারেন, এই ধরনের বেশ কিছু ট্রিক্স অবশ্যই আপনি অবলম্বন করতে হবে। সেটা হলো, ধরেন 100 হাঁসের জন্য আপনি 15 কেজি খাবার আপনাকে দিতে হবে। আর রানিং ডিমের ক্ষেত্রে 13 কেজি। যে ধরেন ডিম ডিম পারতেছে, এই হাঁসের জন্য 13 কেজি লাগে। আর যেটা ডিম পারে না এখনও, 4.5 মাস বয়স, 3 মাস থেকে 4.5 মাসের বয়স পর্যন্ত, এখানে 150 গ্রাম খাবার ওদের লাগে। আর হলো 100 দিয়ে 15 কেজি, যে 15 কেজি যদি হয়, তো 15 কেজির দামে আপনার অ্যাভারেজে গিয়ে পড়বে 545 থেকে 555 টাকায় ঠেকবে গিয়ে আবদ্ধভাবে পকেট থেকে খাবার খরচ। এখন ওইখানে যদি আপনি 10 কেজি খাবার আপনি পকেট থেকে দেন, বাকি 5 কেজি খাবার আপনি যদি প্রাকৃতিকভাবে ম্যানেজ করে ফেলেন, অর্থাৎ কচুরিপোনা, কলমি শাক এবং কুই শাক, এই শাপলা পাতা এবং এই জাতীয় কিছু শাক সবজি যদি বাকি 5% আপনি অ্যাড করে ফেলতে পারেন, এইখানে দেখবেন আপনার খাবার খরচ অনেকটা কমে যাবে। এবং আরও কিছু ট্রিক্স আছে, সেটা হলো আমরা হাঁসের জন্য এখন যে খাবারগুলো দেওয়া হয় সেগুলো হচ্ছে শুধু একমাত্র ফিডে আপনারা রাখেন। ফিডে কী রাখেন, সেটা হলো আপনার লেয়ার 1 নারিশের হোক, আস্থার হোক, যে ব্র্যান্ডের হোক না কেন, ওইখানে আপনি শুধু ফিড এখন বস্তা ধরেন 2730 টাকা আমাদের এখানে, বা আমরা এরকম দামে কিনি, বা অনেক জায়গায় 2750 টাকা। এটা মানে যানবাহনে খরচ হয়ে যায়, এই জন্য দেওয়া হয়, এতে করে কোনো সমস্যা নেই। এখন ওখানে যদি আপনি ধান অ্যাড করে ফেলেন, অর্থাৎ ওই ফিডের সাথে আপনি ধান মিক্স করবেন, ধান কত 1200-1100 টাকা, ওইখান থেকে 5 কেজি ধান দিলেন, ওইখান থেকে 5 কেজি আপনি ফিড দিলেন, বাকি যে 5 কেজি থাকে অর্থাৎ 180 জন্য 15 কেজি, ওইখানে আপনি শাকসবজি অ্যাড করে ফেলেন। এবং বর্ষাকালে যেহেতু শামুক পাওয়া যায়, শামুকটা আপনি অ্যাড করে ফেলেন। আদার্স খাবারগুলো যেগুলো শাকসবজি, এগুলো আপনি অ্যাড করে ফেলেন, দেখবেন এখানে খাবার খরচটা অনেকটা কমে যাবে। তো যতটুকু আপনি খাবার খরচ কমবে,
ততটুকু এই যে যতটুকু কমবে 100 টাকা 100 টাকা 50 টাকা 60 টাকা যতটুকু কমবে ওইটা আপনার লাভের অংশ গিয়ে থাকবে। এই ধরনের বেশ কিছু ট্রিক্স আছে, এগুলো আপনি অ্যাপ্লাই করে ফেলবেন ইনশাল্লাহ। কেমন? এরপর হলো রোগের ক্ষেত্রে অনেক সময় দেখা যাবে লাভ তো ভাই বেশি তখন হবে যখন প্রাপ্তবয়স্ক হাঁস, একটা হাঁস যখন 80-85% ডিমে তখন যাবে। এখন এটার ডিম যদি কমে ফেলে তখন আপনি কী করতে পারেন? ডিম কমে গেলে অবশ্যই এখানে লাভের অংশ কমে যাবে। এখন লাভটা বা এই ডিমটা পারতেছে কি ঠিক মতো পারতেছে না, এটা আপনাকে কীভাবে খেয়াল রাখতে হবে সেটা হলো অসুস্থতা, দুর্ভিক্ষতা হাঁসের ক্ষেত্রে আর কি। হাঁস আপনি পর্যাপ্ত পরিমাণ খাবার আপনি দিচ্ছেন, পর্যাপ্ত পরিমাণ আপনি পানি দিচ্ছেন, পুরো সুন্দর একটা পরিবেশ করে ফেলছেন আমাদের মতো করে, ডিম পারতেছে না। কেন পারতেছে না? এখন দেখতে হবে ও এই হাঁসটা অসুস্থ কিনা, এই হাঁসটা অসুস্থ আছে কিনা, এবং এই হাঁসটা আপনার এই যখন আপনি ঘরে রাখেন তখন আপনার এই দিনে এই মানে রাত্রে জ্বর পায় কিনা, এবং এটা কি ঠান্ডা লাগছে কিনা। অর্থাৎ হাঁস যখন অসুস্থ হবে তখন দেখতে হবে এটার যে অসুস্থতা আছে কিনা। অনেক সময় দেখা যায় যে ঠান্ডা হলে অনেকে নতুন খামারিদের ক্ষেত্রে এটা বোঝা খুব কষ্টসাধ্য হয়ে যায়। আমাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, নতুনদের ক্ষেত্রে কষ্টসাধ্য হয়ে যাবে। এবং এটা আর কি জ্বর আসছে কিনা, মানে ডিম পারতেছে না, ও এটা দেখবে ডিম পারতেছে না কেন, কিন্তু অসুস্থতা বুঝবে না। এই জন্য সাথে সাথে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের আপনি সাহায্য নিতে পারেন। এবং প্রত্যেকটা উপজেলায় বাংলাদেশ সরকার, বাংলাদেশ প্রাণী সম্পদ অর্থাৎ ভেটেরিনারি হাসপাতাল চালু করে রেখেছেন, তাৎক্ষণিক আপনি সেখানে যোগাযোগ করতে পারেন। এই ধরনের অর্থাৎ রোগ হলে সাথে সাথে ট্রিটমেন্টে নিয়ে আসা। আপনি অপেক্ষা করবেন কেন যে আচ্ছা আজকে 1 সপ্তাহ হয়ে গেলো ডিম পারতেছে না, আমি আরও 2-1টা দিন দেখি যে এটা ডিম এখন পারে কিনা, আমি আরও 10টা দিন দেখি, 12টা দিন। অসুস্থ হলে ডিম সময় মতো না পেলে আপনি কোনো খামার উদ্যোক্তার সাথে, ভালো খামারের সাথে আপনি যোগাযোগ করবেন। এটা হচ্ছে আপনার জ্ঞানমূলক কাজ হয়ে যাবে তখন। আরও বেশ কিছু এখানে দিক আছে, সেটা হলো বিক্রি করা। আমরা যে হাঁসগুলো যেভাবে পালন করি এটা হলো আমরা নিজেরা বাচ্চা ফোটাই, বাচ্চা 3 মাস পর্যন্ত বড় করে বিক্রি করে ফেলি, 1 মাস পর্যন্ত বড় করে বিক্রি করে ফেলি, 4 মাস করে বিক্রি করে ফেলি। এরকম অনেক খামারে আছে যারা হচ্ছে হাঁস নিয়ে ব্রিডিং করে বিক্রি করে ফেলে, হাঁস বড় করে বিক্রি করে ফেলে। এই ধরনের যারা ব্যবসায়ী আছেন তারা হচ্ছে সময়টাকে ভুল করে, বা কোন সময়ে বিক্রি করলে আমার এটা লাভবান হবে, অর্থাৎ সঠিক সময়ে বা কখন বিক্রি করলে আমি দামটা বেশি পাবো। আর দাম আপনি ভালো পাবেন যখন হাঁসটা সুস্থ সবল হবে, হাঁসটা যখন ভ্যাকসিনেশন নিশ্চিত হয়ে যাবে, ভালো হাঁস আপনি আমাদেরকে দিবেন, এমনি ওরাই আপনাকে খুশি 10 টাকা বাড়ায় দেবে। অনেক মানুষ আছে আমাদেরকে আরও 10 টাকা 5 টাকা বাড়ায় দেয়। ভাই আমাদের হাঁসটা দেখেন তো, এই হাঁস কে না নিতে চাইবে? ভাই দেবে যারা হচ্ছে নতুন খামারি ডিমের মুখোমুখি হাঁস খুঁজতেছেন, যারা রানিং ডিমের হাঁস খুঁজতেছেন, তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ। আমাদের তথ্য এবং ডেসক্রিপশনে দেওয়া থাকে এবং স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকে। আর হলো অনেক সময় দেখা যায় অনেক খামারি আছে যারা হচ্ছে এই হাঁসকে খাবার দিচ্ছে, হাঁসকে ফিড দিচ্ছে, এবং দৈনন্দিন যে কাজ করব, দৈনন্দিন যে আপনার খাবার খরচ, লাভ হচ্ছে লস হচ্ছে, টুকটাক একটা হিসাব করে রাখবেন। হিসাব প্রয়োজন করে রাখবেন, দেখবেন 1 টাকাও আপনার ওইদিক সেদিক যাবে না। এই জন্য হিসাব করে কাজগুলো করবেন, খাবারটা করবেন। মানে আন্তাজি আজাইরা কোনো খাবার আপনি অ্যাড করতে যাবেন না। এবং যে তথ্যগুলো, যে নিয়মগুলো আমরা আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত শেয়ার করেছি, সেই নিয়মগুলো আপনি যখন সুন্দরভাবে মেনে চলতে পারবেন তখন দেখবেন এখানে আপনি ভালো একটা মুনাফা আপনি এখানে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। আর আমরাও দোয়া করি নতুন যারা উদ্যোক্তা আছেন, যারা হাঁসের খামার শুরু করতেছেন, তারা আল্লাহ তাআলা তাদের খামারে বারাকা দান করুক, এবং আমরাও আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেন সুস্থ সবল হাঁস সারা বছর, যেন সারা জীবন এভাবে আপনাদেরকে সারা দেশে সরবরাহ করে দিতে পারে। এই ধরনের আমি 7টা বিষয় আপনাদেরকে সুন্দরভাবে উপস্থাপন করে বোঝানোর চেষ্টা করেছিলাম। আমি ছোটো মানুষ, ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক কথা বলে ফেলি, অনেক কথার পৃষ্ঠে অনেক কথা ভুল হয়ে যায়। এটা আপনি আমাকে ধরে দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ করবেন, আমি পরবর্তীতে আবার একটা চেষ্টা ইনশাআল্লাহ করবো। এবং আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন, এবং কোনো প্রশ্ন আপনার থেকে থাকলে আপনি হচ্ছে আমাদের কমেন্ট বক্সে আপনি লিখে দিতে পারেন, আমরা আপনার কমেন্ট অনুযায়ী ভিডিওটা ট্রাই ইনশাআল্লাহ করবো। এবং হাঁস পালন, হাঁসের খামার ম্যানেজমেন্ট, প্রফিটেবল ডাক ফার্মিং, এই ধরনের বেশ কিছু ভিডিও আমরা প্রতি সপ্তাহে 1-2টা ভিডিও দিতে চেষ্টা করি। এবং এই জন্য আমাদের বেল আইকনে প্রেস করে রাখবেন যেন সাথে সাথে ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। এবং সুস্থ সবল এ গ্রেড, আপনারা জানেন যে 2019 সাল থেকে তাকওয়া হাঁসের খামার তুষ্য হার্কিং পদ্ধতিতে হাঁসের বাচ্চা ফুটিয়ে সারা দেশে সরবরাহ করে আসছে, এবং এই বাচ্চাগুলোকে বড় করে প্রাপ্তবয়স্ক করে একদম সারা বিশ্বে আমরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছি। এবং আমাদের
সরকারের কাছে আমাদের আরেকটা আবেদন থাকবে, যদি আমাদের সরকারি কর্মকর্তারা যখন আমাদের ভিডিওগুলো দেখেন, আপনাদের রিকোয়েস্ট আমরা যেন এই হাঁসগুলোকে বাংলাদেশের সারা বিশ্বে যেন পৌঁছে দিতে পারি, সেই সুযোগটা আমাদেরকে করে দেওয়ার ইনশাআল্লাহ রিকোয়েস্ট থাকলো। তো সবাই ভালো থাকুন, ভালো রাখুন। শেষ করছি আমাদের আজকের ভিডিও। যারা আমাদের এইগুলো ভিডিও দেখেন তাদের প্রতি সম্মান বোধ শক্তি, সম্মানটুকু এবং বিশ্বাসটুকু বজায় রেখে শেষ করছি আমাদের আজকের ভিডিও। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।